এখানে আমি কচি ঝিঙে আর লাউ নিয়ে নিয়েছি। যেই রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিতে কচি নিতে হবে লাউ আর ঝিঙেটা, তাহলে খেতে ভালো হয়। তো দেখো লাউ ঝিঙে আমার কাটা হয়ে গেছে আর বড় বড় করে কেটেছি। তারপরে কড়াইতে শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি। এটা আমি মুগ ডাল বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত ভেজে তারপরে নামিয়ে নিয়েছি। এখন 3-4 বার জলে ধুয়ে নিলাম। আর তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ঝিঙে আর লাউটা যে মানে কেটে রেখেছিলাম বড় বড় করে, সেটাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ঝিঙে আর লাউ তো আর সেরকম ভাজা হয় না, সাঁতলে নিলাম। এইবার দেখো কুকারে দিয়ে দিয়েছি ভাজা মুগ ডালটা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। কুকারে সেদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একসাথে আমি দিয়ে দিলাম এই বড় করে কেটে রাখা লাউ আর ঝিঙে। সেই জন্যই বড় করে কেটেছি, যাতে কুকারে তো তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ ঝিঙে লাউটা গোটাই থাকবে। বেশ প্রেশার কুকারে একটা সিটি আসলেই বন্ধ করে দিয়েছি। তারপরে গ্যাসটা চলে যাওয়ার পরে দেখো ঝিঙে লাউ কিন্তু গোটাই রয়েছে আর ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে। তারপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফোটাবো। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো। আমি সেদ্ধ করার সময় ডালের মধ্যে নুন দিয়েছিলাম, তো সেই জন্য নুন আর দিইনি, হলুদ দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতে পারো, আমি দিলাম না। তারপরে দেখো আমি বেড়ে নিয়েছি বাটিতে। এইরকম ডাল দিয়ে কিন্তু যেমন ভাত খেতেও খুব ভালো লাগে, আবার এরকম ডাল দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে। তোমরা এই ডালটা একবার বাড়িতে বানিয়ে দেখো। তো আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।